অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সিএসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও ৪ কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাব। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি মনে করে, বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে জ্বালানি তেলের মূল্য ১০ থেকে ১৫ টাকা কমানো সম্ভব। কারণ নিয়ন্ত্রক সংস্থাগুলো কিভাবে মূল্য নির্ধারণ করে তা পরিষ্কার না। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাজার ভিত্তিক জ্বালানির মূল্য, সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক ডায়ালগে এ তথ্য জানায় সিপিডি। সরকার দেশের খাদ্য সরবরাহ বাড়াতে ভারত থেকে চাল আমদানি সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবার ভারত থেকে আসবে ৫০,০০০ মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ২৮২,৯৬,০০,০০০ টাকা। আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা সত্য নয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করেননি বলে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই সাক্ষাৎকারে এমন কথা বলেননি তিনি। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৩৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪,৩৬৮ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে সব জানা যায়। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩,৮৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।